গাইস, আজ আমি তোমাদের দেখাচ্ছি নবদ্বীপ শ্মশান ঘাট যাওয়ার রাস্তা। এই যে দেখতে পাচ্ছ, এটি মণিপুর ঘাট থেকে এই যে রাস্তাটি, এই রাস্তাটি সোজা চলে গেছে একদম শ্মশান ঘাটের দিকে। এইটা এখন একদিকে মণিপুর ঘাট, এই দেখতে পাচ্ছ মণিপুর ঘাট, ঘাটের রাস্তা। মণিপুর ঘাটটা আগে দেখিয়ে দিই, পাশেই আছে শ্মশান ঘাটটা, ঘাটটা দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর এই ঘাটটি, গঙ্গা ঘাটটি কত সুন্দর বাঁধানো, এবং এখানকার পরিবেশটা দেখো, একদম অতি সুন্দর পরিবেশ। তা তোমাদের দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে, তোমরা দেখো, খুব ভালো লাগবে। এই দেখো, এই বাঁ দিক দিয়ে রাস্তাটি গেছে, এটি শ্মশান ঘাটের যাওয়ার রাস্তা। এই দেখো পাশেই আমাদের তিনকড়ি গোসাই মহারাজের মন্দির আছে। এখানে আরেকটি নতুন মন্দির হচ্ছে, টুরিস্ট অ্যাট্রাকশনের জন্য একটি সুন্দর জায়গা হবে ভবিষ্যতে। তা গঙ্গা ধারে, একদম গঙ্গার ধারে অবস্থিত, দেখতেই পাচ্ছ মন্দিরটা দেখাচ্ছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটি হলো শ্মশান ঘাটের মেন রাস্তা। এই দেখো চারিদিকে মিষ্টির দোকান, হোটেল সমস্ত কিছু আছে। দেখতে হচ্ছে সামনে সোজা যে রাস্তা, এইটি হচ্ছে শ্মশান ঘাটের মেন রাস্তা। এটা হচ্ছে শ্মশান ঘাটের গঙ্গার ঘাট। তারই পাশে দেখো সমস্ত শৌচালয় এবং স্নান করে ছেলেদের কাপড় চোপড় জায়গার এবং পাশেই দেখো একটি মন্দির আছে, এবং দূরে দেখতে পাচ্ছ শ্মশান ঘাটের চুল্লিগুলোতে, ইলেকট্রিক চুল্লিতে যাওয়ার জন্য রাস্তাগুলো দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। পরিবেশটা এই সকালে দেখো শ্মশান ঘাটে এই দারুণ জায়গাগুলো সুন্দর বসার লাগছে না? স্থান, সামনেই দেখো টয়লেট, বাথরুম একদম রয়েছে এবং শান্ত পরিবেশ। নবদ্বীপ শ্মশান ঘাটের এক রহস্যময় অদ্ভুত জায়গা। এখানে শ্মশানকালী মাতাও আছে, শিব আরাধনা বা পূজা অর্চনা হয়। এই স্থানটি তার পরিবেশ ও ঐতিহ্যের জন্য বিখ্যাত। শ্মশানের পবিত্র গঙ্গার ধারে শ্মশান ক্রিয়ার সাথে সাথে এই অলৌকিক অনুভূতি হয়। দিনের বেলায় যেমন শুদ্ধ এবং শান্তির পরিবেশ বিরাজমান করছে, তেমনি রাতের বেলায় এখানকার পরিবেশ হয়ে ওঠে গভীর ও রহস্যময় এই নবদ্বীপ শ্মশান ঘাটে। যাই হোক, তোমাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। দেখো, এই দেখো দুটো চুল্লি সামনে, দেখতেই পাচ্ছ চুল্লি দুটো। তার পাশে দেখো আরো অফিস ঘর আরো আছে। গঙ্গার ধারে পরিবেশটা কত সুন্দর লাগছে, দেখতে লাগছে। এই যাই হোক গাইস, যদি নবদ্বীপ শ্মশান ঘাটের এই জায়গাটি তোমাদের ভালো লেগে থাকে, এটাকে নবদ্বীপ মহাশ্মশান বলো, তবে অবশ্যই যেন লাইক, শেয়ার এবং কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হবো। আজ আমি এখানে রাখছি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো।